ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ কালকে হতে চলেছে বন্ধুরা। প্রথম ম্যাচ আমাদের টিম ইন্ডিয়া জিতে গিয়েছিল, দ্বিতীয় ম্যাচ আছে এবং এই ম্যাচটা আফগানিস্তানের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি আফগানিস্তান এই ম্যাচটা জিততে পারে তাহলে এই সিরিজে তারা কামব্যাক করতে পারে এবং 3 নম্বর যে ম্যাচটা হবে সেই ম্যাচটা ফাইনাল হতে পারে। কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে টিম ইন্ডিয়া একটা অনেক শক্তিশালী দল এবং আফগানিস্তান কোনোদিনও টিম ইন্ডিয়াকে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে হারাতে পারেনি বন্ধুরা। তো আফগানিস্তানের ওপর অনেকটা চ্যালেঞ্জ আছে। আফগানিস্তানকে এই সিরিজে কামব্যাক করতে হলে এবং প্রথমবার ভারতকে হারাতে হলে ভালো ক্রিকেট খেলতে হবে, জবরদস্ত ক্রিকেট খেলতে হবে ভারতকে চারখানে চিত করার জন্য বন্ধুরা। তো অনেক ইম্পর্টেন্ট ম্যাচ আফগানিস্তানের জন্য এবং টিম ইন্ডিয়া তো পুরো সেটেল টিম আছে। তোমরা তো জানো টিম ইন্ডিয়ার সব কিছুই দারুণ হচ্ছে, বলিং ব্যাটিং ফিল্ডিং সব দিনই দারুণ পারফরমেন্স করে এসছে, বড় বড় মঞ্চে সব জায়গায় দারুণ পারফরমেন্স করে রেখেছে আমাদের টিম ইন্ডিয়া। তো টিম ইন্ডিয়া তো কনফিডেন্স থাকবে এবং এই সিরিজটা আমার মনে হয় টিম ইন্ডিয়া কালকেই জিততে চাইবে, কেননা রিস্ক নিয়ে লাভ নেই। সিরিজ যত তাড়াতাড়ি জিতে নেবে তত তাড়াতাড়ি টিম ইন্ডিয়ার জন্য ভালো, কেননা আরও যে প্লেয়ারগুলো ধরো বসে আছে বেঞ্চে তাদেরকেও টিম ইন্ডিয়া তৃতীয় ম্যাচে সুযোগ দিতে পারবে। কয়েকটা প্লেয়ার ধরো সুযোগ পায়নি, খেলার সুযোগ পায়নি, ঠিক আছে। একটা হচ্ছে প্রিন্স যাদব, এসএসবি জয়সওয়াল, কুলদীপ যাদব, এইসব প্লেয়াররা বেঞ্চে বসেছিল, প্রথম ম্যাচটা খেলার সুযোগ পায়নি এবং এদেরকে ছাড়াই প্লেইং 11 টিম ইন্ডিয়া বানিয়েছিল। নতুন নতুন দুটো প্লেয়ার খেলিয়েছিল, ঠিক আছে। একটা হচ্ছে গুরনুর ব্রার আর একটা হচ্ছে হার্ষ দুবে, এই দুজনকে ডেবিউ করেছিল এর আগের ম্যাচটাতে বন্ধুরা। তো এই দুজন অসাধারণ পারফরমেন্স করেছে। প্রথম ম্যাচে তিনটে করে উইকেট তারা নিয়েছিল। তো আমার মনে হয় কোনো পরিবর্তন টিম ইন্ডিয়া করবে না, এই দুজন কি আমার মনে হয় খেলাবে এবং আগের ম্যাচে যে প্লেইং 11টা টিম ইন্ডিয়া খেলিয়েছিল আমার মনে হয় সেই প্লেইং 11টা নিয়েও টিম ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচে নামতে পারে বন্ধুরা। আমার মনে হয় না কি কোনো পরিবর্তন টিম ইন্ডিয়া করতে পারে। যদি ধরো টিম ইন্ডিয়া কালকের ম্যাচটা জিতে যায়, সিরিজ নিজের নামে করে নেয়, তাহলে 3 নম্বর ম্যাচটাতে যেসব প্লেয়াররা বসে আছে বেঞ্চে তাদেরকে টিম ইন্ডিয়া সুযোগ দিতে পারে এবং চেক করতে পারে কি কোন প্লেয়ার ভালো পারফরমেন্স করছে বন্ধুরা। তো কালকে টিম ইন্ডিয়ার দলে কোনো পরিবর্তন করার সম্ভাবনা নেই, সেম প্লেইং 11 নিয়ে টিম ইন্ডিয়া মাঠে নামতে পারে। অপরদিকে আফগানিস্তান পরিবর্তন করতে পারে, তারা যদি চায় স্পিন বলার বা পেস বলার নিয়ে আসতে পারে তাদের দলে। তো আফগানিস্তানের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, টিম ইন্ডিয়াকে হারাতে হলে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে বন্ধুরা, ব্যাটিং বলিং সব জায়গায় কামাল করতে হবে, তাহলেই হয়তো টিম ইন্ডিয়াকে তারা পরাজিত করতে পারবে। না হলে কিন্তু টিম ইন্ডিয়াকে হারা অতটাও সহজ না। বড় বড় দল টিম ইন্ডিয়াকে হারাতে হিসপিস খেয়ে যায়। তো আফগানিস্তান তো খুব একটা অতটা মজবুত দল এখন পর্যন্ত হতে পারেনি। টি20তে হতে পেরেছে কিন্তু ওয়ানডেতে এখন পর্যন্ত হতে পারেনি বন্ধুরা। তো অনেকটা চ্যালেঞ্জ আছে তাদের ওপর। তো দেখা যাক কালকে কি হয়, আফগানিস্তান জেতে না ভারত জিতে, সেটাই হবে দেখার বিষয়। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।